উত্তর কলকাতার ব্যায়াম সমিতির দুর্গাপুজো এবারে শতবর্ষে পদার্পণ করলো। এই পুজো কিন্তু এক ঐতিহ্যবাহী পুজো। আমি যদি প্রথমেই তোমাকে মা দুর্গার ছবি দেখাবো, এই পুজো শুরু করা কিন্তু অতটা সহজ ছিল না। 1926 সালে এই পুজো শুরু হয় এবং 1926 সালে বিপ্লবী অতীন্দ্রনাথ বসুর হাত ধরে সিমলা ব্যায়াম সমিতিতে দুর্গাপুজো শুরু হয়েছিল এবং এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1939 এবং 1940 এই দুটি বছর নেতাজি সুভাষচন্দ্র বসু এই ক্লাবের সভাপতি ছিলেন। 1926 থেকে 1938 সাল পর্যন্ত এই ঠাকুর আসতো, এক চালার ঠাকুর আসতো। পরবর্তীকালে 1939 থেকে 5টি আলাদা ঠাকুর আসতে শুরু করে। এই পুজো শুরু করার ইতিহাস কিন্তু বিরাট। 1932 থেকে 1934 সাল দুটো বছর কিন্তু ব্রিটিশরা এই পুজো বন্ধ করে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও বিপ্লবীরা পুজো করেছিলেন সেই সময় ঘটে। তুমি দেখতে পাচ্ছ গোটা মণ্ডপে তখনকার যারা বিপ্লবী ছিলেন, যারা দেশ স্বাধীনের জন্য নিজেদের প্রাণ দিয়েছিলেন, বলি দিয়েছিলেন, তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই থিম। কিন্তু কি উদ্দেশ্যে পুজো শুরু হয়েছিল সেই বিষয়ে কথা বলবো। এখানে উদ্যোক্তা রয়েছেন পিনাকি দত্ত। কি উদ্দেশ্য ছিল মূলত এই পুজো শুরু করার? মূল উদ্দেশ্য ছিল একটা সার্বজনীনভাবে শক্তি পূজা করতে হবে এবং সেই শক্তি পূজার মাধ্যমে বাঙালি যুবকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, ব্রিটিশদের বিরুদ্ধে শারীরিক ও মানসিকভাবে তৈরি করতে হবে যাতে তারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে পারে। অর্থাৎ দেশের স্বাধীনতার জন্য এই পুজো শুরু হয়েছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।